দেখো বন্ধুরা, আমার ছাদে কলমি শাক হয়েছে, জানো তো? টবের মধ্যে হয়েছে, কি সুন্দর। এই যে চুবড়ি আর কাঁচি নিয়ে কাটতেছি, রসুন ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো। ভালো লাগে না খেতে, বলো বন্ধুরা? দেখো কার কার এরকম শহরে মুখে টবেতে হয় কলমির শাক, বলো? এই দেখো কত সুন্দর কচি কচি হয়েছে, দেখো, দেখেছো বন্ধুরা? আমি কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর কচি কচি হয়েছে। শহরে বুকেতে এরকম টবেতে কলমির শাক, দেখেছো? দাঁড়াও কাটি, তোমাদের দেখাবো। দেখেছো তো? কার কার এরকম টবেতে হয় বলো? আমাদের তো গ্রামের দিকে তো জমিতে হয়। হ্যাঁ, পুকুরের জলে কলমি শাক খুব ভালো হয়, কেন আমি গ্রামের মেয়ে, জানি। আর এখন তো আর গ্রামে থাকি না, শহরে থাকি, অতএব টবেতেই আমার হাজবেন্ডের হাতে চাষ। দেখো সর্ষে গাছ বসিয়েছিল আমার হাজব্যান্ড, খুব ভালো গাছ হয়েছিল। ও ভীষণ গাছপালা নিয়ে থাকতে ভালোবাসে। এই যে তুলে তুলে রাখছি, তোমরা দেখো একটু, দেখো কি সুন্দর হয়েছে না বলো শাকগুলো? এবং তার কোনো সার নেই এতে, খুব মিষ্টি খেতে। আগে 3 দিন তুলে খাওয়া হয়েছে, আবার আজকে একটু তুলছি, ভাজা হবে বলে। ভাজার পর তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পরে ভিডিওতে আসবে, তখন দেখতে থাকবে। দেখো বন্ধুরা, কি সুন্দর কলমি শাকটা, কচি কচি, দেখছো? আমার দুটো লোক তো এতেই হয়ে যাবে, আর তো কেউ নেই। দেখো কি ভালো লাগছে না দেখতে? ভাজার পরও দেখাবো। দেখো নিজের হাতে শাক কেটে নিজের হাতে রান্না করা, তার মজাই আলাদা। গাছগুলো বসিয়েছে আমার বর, কেন আমি এইসব গাছপালার সম্বন্ধে অত আইডিয়া নেই। আমার বেশ কাটতে ভীষণ ভালো লাগে। এই যে লঙ্কা গাছ হয়েছে পাশে, দেখো একটু বন্ধুরা, এই দেখো কি সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে। এই দেখো টবেতে আরও হয়েছে, সব তুলে নিয়েছি, কিছু লঙ্কা সব তুলে নিয়েছি। দেখেছো কি সুন্দর হয়েছে গাছের মধ্যে? এইরকম শহর বুকে কারা টবে কলমি শাক চাষ করো, আমাকে একটু কমেন্ট লাইক করে জানিও তো, এরকম টবের মধ্যে কে করো। কেন আমরা গ্রামের দিকে যখন পুকুরে ঘাটে জলতে হতো, দেখতাম জলের মধ্যে খুব ভালো কলমি শাক হয়। আমাদের পাড়েতেও খুব সুন্দর হয়েছে, একদম কচি কচি শাক, খেতে আলাদাই টেস্টি। আর পরের দিন আবার একটা অন্য শাকও বসি, সেটাও তোমাদেরকে দেখাবো। একদম